বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 6 জন। ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না, পেজেশকিয়ান। বেইজিংয়ে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 6 জন। লেবাননে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন এবং 3 জন স্বাস্থ্য সেবা কর্মী আহত হয়েছেন। দেশটির স্থানীয় ও সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার 6 মে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মেফদোন শহরে ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন এবং জাউতার আল শারকিয়া ও জাউতার আল ঘারবিয়ায় মধ্যবর্তী এলাকায় অতিরিক্ত বিমান হামলা চালানো হয়েছে। সংস্থাটি আরও জানায়, পশ্চিম বেকা অঞ্চলের শহরে একটি পৃথক হামলার আরও 2 জন নিহত হয়েছেন এবং ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এর আগে দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় 1 জন নিহত ও 3 জন স্বাস্থ্যসেবা কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়াও নাবাতিয়ে জেলার আদর্শিত শহরে একটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় 1 জন নিহত হয়েছেন। গত 27 এপ্রিল ঘোষিত এবং 17 মে পর্যন্ত বর্ধিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি লেবাননি হামলায় প্রতিদিন চালানো যাচ্ছে। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2 মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 2702 জন নিহত ও 8311 জন আহত হয়েছেন। এছাড়া 16 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 1%। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না বললেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। যুদ্ধ শেষ করার আলোচনায় ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের কঠোর অভিযানের হুমকির জবাব তিনি এই কথা বলেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, শিয়া ধর্মাবলম্বীদের বল প্রয়োগের বাধ্য করা যায় না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট জানান। ইরাকের প্রধানমন্ত্রীর সাথে তিনি বলেছেন যে এবং সেই আলাপ মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর জন্য তাদের নতুন নিরাপত্তা ও পরিকল্পনার জন্য লক্ষ্য হলো এই প্রণালী দিয়ে অস্ত্র ও রসদ পৌঁছানো। এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য একটি অন্যতম বাধা। যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অন্যতম প্রধান বাধা ছিল এটি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সাথে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতে মার্কিন অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হয়েছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, বেইজিংয়ে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার 6 মে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠক বসেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছিল, আরাগচি ওয়াং এর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। আরাগচি এই সফর আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করবেন। ইরানের উপর তার প্রশাসন ও ইসরায়েল হামলা চালানোর পর ট্রাম্প তার সফর স্থগিত করেন।